আজকে আমি তোমাদের সাথে আমার ফেভারিট একটা রেসিপি শেয়ার করব। মেনুতে যেই দিন এই রেসিপিটা থাকে আমি নিমেষেই দুথালা ভাত খেয়ে নিই। খুবই সাদামাটা একটা রেসিপি, কিন্তু খেতে লাগে ভীষণই দুর্দান্ত। এইগুলো কি বলো তো? হ্যাঁ, এইগুলো হলো ভেটকি মাছের কাঁটা। এটা আমার খুবই পছন্দের একটা খাবার। আমি এখানে 1 কেজি ওজনের ভেটকি মাছের কাঁটা নিয়েছি। তার মধ্যে দিয়েছি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলার সাথে কাঁটাগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। আর তোমরা কিন্তু খুব সাবধানে কাঁটাগুলো মাখিও, কারণ কাঁটাগুলো তোমাদের হাতে ফুটে যেতে পারে। দেখো, এখানে আমি খুবই ধীরে সুস্থে কিন্তু কাঁটাগুলো মাখিয়ে নিচ্ছি। আর এইগুলো কি বলো তো? এইগুলো হলো ভেটকি মাছের চর্বি, আমাকে দোকান থেকেই দিয়েছে। মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর কড়াতে আমি দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে সমস্ত কাঁটাগুলোকে ভেজে নেব। এখানে কিন্তু আমি সমস্ত কাঁটাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি নেক্সট প্রসেসে চলে যাব, মানে এবার তরকারিটা রান্না করব। তার জন্যে আমি সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি 1 বাটি ভর্তি পেঁয়াজ কুচি। এখানে কিন্তু আমি প্রথমেই কোনো নুন দেব না, কারণ কি এই তেলের মধ্যে মাছ ভেজেছি, মাছে অলরেডি নুন ছিল বলে তেলেও নুন চলে এসছে। তারপরে আমি ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু আদা আর রসুন বাটা। আদা আর রসুনটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে এলে এবার এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো কিন্তু আমি খুব ভালো করে কষাবো। আর মশলাগুলো যাতে আমার না পুড়ে যাক, সেই জন্যই ওপর থেকে দিয়ে দেবো বড় বড় সাইজের 2টো টমেটো কুচি। আর সুন্দর একটা কালার আসার জন্যে ওপর থেকেই আমি দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার কিন্তু আমি সমস্ত মশলাগুলোকে খুব সুন্দর করে কষাবো। আর আজকের মশলাতে কিন্তু আমি 1 ফোঁটা জল ব্যবহার করব না। জল ছাড়া একবার এই রান্নাটা করে দেখো। জল ছাড়া রান্না করলে কিন্তু সেই রান্না আরও অনেক বেশি টেস্ট বেড়ে যায়। মশলাটা যখন আমার কষানো হয়ে এসছে, তখন আমি ওপর থেকে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ভেটকি মাছের কাঁটাগুলো। এবার সমস্ত মশলাগুলো দিয়ে কিন্তু আমি মাছের কাঁটাগুলোকেও ভালো করে একবার কষিয়ে নেব। আর যেইটা কিনা আমি আগে বললাম, এখানে কিন্তু কোনো জলের ব্যবহার আমি করব না। নামানোর ঠিক আগে ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো। তারপর 1-2 বার নাড়িয়ে চাড়িয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। খুব সহজেই আজকে তোমাদের কাছে আমি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রেসিপিটা তুলে ধরলাম। তোমরা অবশ্যই এটা বাড়িতে একবার হলেও বানিও। তাহলে চলো, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক, কমেন্ট আমাকে উৎসাহ করে প্রত্যেকদিন নতুন নতুন রেসিপি শেয়ার করতে।